এই যে আমাদের বর্তমান সময়ে যে কাজগুলো হচ্ছে দেশে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু দেখছি যে ওটিটিতে তাদের প্রযোজনা নিয়ে আসছেন, দেশের যারা অভিনেতা আছেন তারা অভিনেত্রী অভিনেত্রীরা সেই কাজের সুযোগটাও কিন্তু তাদের তৈরি হচ্ছে এবং তারা তাদের অভিনয় দক্ষতাটা কিন্তু দর্শকদের সামনে তুলে ধরতে পারছেন। বর্তমান সময়ে নিয়ে যদি একটু জানতে চাই কেমন মনে হচ্ছে? ভালো লাগছে, অতীত সময়ও খারাপ লাগেনি আমার। মানে সময় সুন্দর যদি সময়কে ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়। তবে ওটিটিতে আমি নিজেও কাজ করছি এবং কাজ করে আনন্দিত আমি, ভালো লাগছে বেশ। সামনেও বেশ কিছু কাজ আছে এবং সময় নিয়ে কাজ করা যায় বলে একটা চরিত্রের দাবি মেটানোর ক্ষেত্রে সেটা বেশ সুবিধাজনক এবং দ্যাটস ওয়াই আমি আনন্দিত। আমি আসলে বৈদ্য নিয়ে বলতে চাই না এই জন্যই যে এখতিয়ারটা পরিচালকের, তো তার সঙ্গে কথা না বলে এটার কোনো প্রচারণায় যেতে চাই না। তবে এতটুকু সংক্ষেপে বলতে পারি যে খুবই অন্য ধরনের একটা গল্প, খুব আমরা একদম বর্ডারে গিয়ে শ্যুট করলাম এবং আমার শ্যুট করতে ভালো লেগেছে। বাকিটা তো আসলে এরপরের অনেক কাজ থাকে, এডিটিং থাকে, কালার টালার ইত্যাদি অনেক কিছু কাজ থাকে, সেইগুলো সম্পূর্ণ না হলে বলা যাচ্ছে না। পশ্চিমবাংলার একটি সিনেমায় আপনি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন, সিনেমাটির নাম হুব্বা। একটু চরিত্র সম্পর্কে জানতে চাচ্ছি এবং সিনেমাটা সম্পর্কে। ভালো চরিত্র না, খারাপ চরিত্র, এই হচ্ছে প্রথম কথা। তো এই কিন্তু চরিত্রটা আমার জন্য ভালো, কারণ ওটা তো আমি না, সেই জন্য ওটা অন্য চরিত্র। কিন্তু চরিত্রটা অনেকগুলো লেয়ার। সো অভিনয়ের জন্য চরিত্রটি অসাধারণ এবং আমি অভিনয় করে খুব খুশি হয়েছি, ভালো লেগেছে আমার। বর্তমান নাটকের অবস্থানটা কোথায় আপনার কাছে কি মনে হয় এবং কোন অবস্থানে আছে? আপনারা যখন শুরু করেন তখন যে সময়টা ছিল আমরা নাটক আমরা পরিবারের, এটা খুব গাণিতিক প্রশ্ন মনে হচ্ছে যে আমি বলবো যে নাটকের অবস্থান এখন নবম পর্যায়ে আছে। তো ওর অবস্থানটা নির্ণয় করা তো মুশকিল আসলে। হ্যাঁ, সকল সময়ই শিল্পের ক্ষেত্রে যেটা হয়, শিল্পের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুব সংজ্ঞার মধ্যে একে সীমাবদ্ধ করা যায় না এবং সেই কারণেই এই কাজের ক্ষেত্রে অনেক কাজই আছে যেগুলো মানুষের মন জয় করে, অনেক কাজ আছে মানুষের মন জয় করতে পারে না। কাজগুলো অনেক সময় নিন্দিতও হয়, আবার কালের বিচারে সেই নিন্দিত কাজ আবার নন্দিত হয়ে যায়। হ্যাঁ, সো অবস্থানটা আসলে কোথায় আছে এটা আমার মনে হয় বলা সম্ভব না এবং বলা উচিত না। ছোট করে যদি জানতে চাই, এবার ঈদে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে কোভিড পরবর্তী সময় এবার ঈদে দর্শকদের একটা প্রচুর চাপ ছিল এবং সিনেমাগুলো দর্শকদের কাছে পৌঁছেছে এবং দর্শকরা দেখেছেন এবং শিল্পীরা যারা এবার ঈদে অনেক শিল্পী সিনেমা দেখেছেন, হলে গিয়েছেন, তাদের সাথে কথা হয়েছে। এই জিনিসটা কিভাবে দেখছেন? যদি সিনেমার একটা নবজাগরণ না, এটা অবশ্যই ইতিবাচক, ভীষণ ভালো কথা। ওসি হারুন উনি কি মারা গেলেন নাকি ফিরবেন? এটা আমার একদিন আশফাক নিপুণকে জিজ্ঞেস করলে খুব ভালো হয়। উনি বলছেন যে মহানগর ৩ আসবে, সেই ক্ষেত্রে আসলে ওসি হারুনের কি অবস্থা? সেটা তো আমি জানি না। এটা নিপুণ যদি আমাকে ডাকে তাহলে ওসি হারুন জেগে উঠবে, না ডাকলে ওসি হারুন মরে গেছে। ভাইয়া আপনার একটা আমি ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যদি কোনো একটা দেশে কোনো একটা মন্ত্রিত্ব দায়িত্ব পান সেক্ষেত্রে আপনি কি করতে চান? আপনি বলেছিলেন যে মানে আপনি এই মানে ভ্রুগুলো কুঁচকে থাকে সেটা আপনি সোজা করে দিচ্ছেন। সেই কথাটাই আমি আজকে আরেকবার শুনতে চাচ্ছি আমরা সবাই। না, পুরনো ইন্টারভিউ আমি আবার দেবো কেন বলো? ওইটাই আমি শুনতে চাচ্ছি। না, আমার কাছে আমার যেটা মনে হয় এগুলো তো খুব কল্পনা প্রশ্ন, কিন্তু এইসব অনেকেই অনেক কিছু হতে চাওয়া, হতে পারার কথাবার্তা বলে, কিন্তু সে যোগ্যতাটা তো একটা ব্যাপার। যোগ্যতা বলতে আমি বোঝাইছি যে সংশ্লিষ্ট বিষয়ে তার অভিজ্ঞতা বা সংশ্লিষ্ট বিষয়ে তার যাত্রা, সেটা একটা বড় ব্যাপার। আমার তো আসলে আমি অভিনয়ের সঙ্গেই যুক্ত অনেক দিন ধরে এবং আমার যাত্রাটা এবং তার একটা ফসল আমি পেয়েছি বা পাচ্ছি। সেখানে ত্রুটি বিচ্যুতিও হয়তো আছে, কিন্তু ওই সেক্টরটায় আমি কখনো আর তো আসলে পদার্পণ করি।